নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কলকাতার পার্শ্ববর্তী টুরিস্ট স্পট, যার প্রথমেই নাম আসে বর্তির বিল। আগের বছর লকডাউনে বেশ ভাইরাল হয়েছিল এই জায়গাটি। দিগন্ত বিস্তৃত জলা জায়গা। বর্তির বিলে ঘুরে বেড়াচ্ছে নৌকা। নৌকায় ঘুরতে খরচ 100 টাকা আধ ঘন্টার জন্য। এই বর্তির বিলের এক পাশে রয়েছে লাল ইট পাথরের রাস্তা। সেই রাস্তা বরাবর প্রচুর পাট পড়ে রয়েছে, দূর থেকে যেগুলোকে দেখতে বেশ সুন্দর। উত্তর 24 পরগনার বারাসাতে অবস্থিত সিরাজ পার্ক। মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজদৌল্লার বিশাল সৈন্যবাহিনী বারাসাতে এসে বিশ্রাম করত এবং এই পার্কের ভেতরের পুকুরে রাজার হস্তি বাহিনী জল পান করতে আসত। তাই এই জায়গাটির নাম হাতি পার্ক হিসেবেও পরিচিত। এখানে রয়েছে অসংখ্য রেপ্লিকা, টয় ট্রেন এবং বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। সব মিলিয়ে এখানে জনপ্রতি টিকিটের মূল্য 60 টাকা। তার সাথেই বোটিং এবং টয় ট্রেনের সুবিধাও রয়েছে। সিরাজ পার্কে রয়েছে একটি রেস্টুরেন্ট। একদিন বিকেলে এসে সময় কাটানোর আদর্শ জায়গা এই সিরাজ পার্ক। এখানে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। প্রধানত বিকেলের পর এক মায়াবী পরিবেশ তৈরি হয়। আর নিজের মনের মানুষকে নিয়ে ঘুরতে আসার পারফেক্ট ডেস্টিনেশন এই সিরাজ পার্ক।
এখানকার সন্ধ্যাবেলার দৃশ্য বেশ মনোরম, চারিদিক আলোক ঝলমল পরিবেশ, সব মিলিয়ে বেশ জমজমাট জায়গা এই সিরাজ পার্ক। এখনও জায়গাটি খুব বেশি পরিচিতি লাভ করেনি। স্থানীয় লোকেরাই এই পার্কে এসে ভিড় জমান। পরন্ত বিকেলে বোটিংয়ের মজা নিতে ভুলবেন না, আর তার জন্য একবার হলেও আসতেই হবে সিরাজ পার্কে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম দর্শনীয় স্থান। 1906 থেকে 1921 পর্যন্ত প্রায় 15 বছর নির্মাণ করতে লেগেছিল এই নির্মাণ শৈলীটি। 1901-এ রানী ভিক্টোরিয়ার স্মৃতি স্মরণ করে এই নির্মাণ শৈলীটি গঠিত হয়েছিল লর্ড কার্জনের নির্দেশে। ভিক্টোরিয়ার পাশেই রয়েছে ফোর্ট উইলিয়াম এবং গড়ের মাঠ। শীতকালে ভিক্টোরিয়া এবং গড়ের মাঠের একটা আলাদা তাৎপর্য রয়েছে। টাকি উত্তর 24 পরগনার বারাসাতে অবস্থিত একদিনের ট্যুরিস্ট স্পট। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ঐতিহ্যমণ্ডিত টাকি জমিদার বাড়ি, যদিও সেটি এখন সঠিক পরিচর্যার অভাবে জৌলুস হারিয়েছে। রাজবাড়িটি এইরূপ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, তবে দুর্গাপুজোর সময় এই পরিত্যক্ত রাজবাড়িতেই মা দুর্গার আরাধনা চলে। টাকি রাজবাড়ির আশেপাশের ঘরগুলো দেখে নিই একবার। জোড়া শিব মন্দির টাকির অন্যতম দর্শনীয় স্থান। এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। টাকির অন্যতম প্রধান আকর্ষণ ইছামতি নদী, যার অপরদিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। সাইট সিইংয়ে গেলে অবশ্যই দেখতে ভুলবেন না বাংলা সিনেমা বিসর্জনের শুটিং স্পট, যার চারিধারটিও বেশ সুন্দর।
মিনি সুন্দরবন টাকির অন্যতম আকর্ষণ। তবে এখানে আসতে হলে অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড আনা বাধ্যতামূলক। যেটি বিএসএফ কাউন্টারে জমা দিয়ে আসতে হবে। এছাড়াও এখানে ইছামতি নদীর তীরে একটি ছোট সংগ্রহশালা রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ এবং পাখিও দেখা যায়। বোটানিক্যাল গার্ডেন হাওড়ার শিবপুরে অবস্থিত, যেটি বিখ্যাত দ্য গ্রেট পেনিয়ান ট্রি এর জন্য। যদিও আগেকার ঐতিহ্য গরিমা এখন হারিয়েছে, প্রচুর প্রজাতির গাছের সম্ভার এখন নেই বললেই চলে। তবে হ্যাঁ, জায়গাটি এখনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রিন্সেপ ঘাট কলকাতার আশেপাশে দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম। সূর্যাস্তের সৌন্দর্য আপনার মন কাড়তে বাধ্য করবে। আর এই ভাগীরথী হুগলি নদীর ওপর দিয়ে নির্মিত হয়েছে বিদ্যাসাগর সেতু। এই বিদ্যাসাগর সেতুটি কলকাতা এবং হাওড়াকে সংযোগ স্থাপন করেছে। দক্ষিণেশ্বর এটি একদিনের টুরিস্ট স্পট। রানী রাসমণি কর্তৃক প্রতিষ্ঠিত মন্দিরটি এখনও ইতিহাসের গরিমা ও মাধুর্য বহন করে চলেছে। বর্তমানে এই নবনির্মিত স্কাইওয়াক দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। এই স্কাইওয়াকে প্রায় 137টি নবনির্মিত স্টল রয়েছে। দক্ষিণেশ্বরের কাছাকাছি আরেকটি দর্শনীয় স্থান হল আদ্যাপীঠ। এর কাছাকাছি রয়েছে বেলুড় মঠ। নৌকা পার হয়ে অনায়াসেই সেখানে যাওয়া যায়। মায়াপুর নবদ্বীপ আরেকটি দর্শনীয় স্থান, কলকাতা থেকে যার দূরত্ব 126 কিলোমিটার। নবদ্বীপ শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। থাকা খাওয়ার জায়গা এখানে প্রচুর রয়েছে। রাত্রি যাপনের জন্য অসংখ্য হোটেল পাবেন।